জনাব তারেক রহমান বৈঠক করলো এবং সেই বৈঠকে ইউনূস সাহেব এত আবেগে আতিশয্য হয়ে গেল যে একটা সরকার, একটা রাষ্ট্রের প্রধান, নির্বাহী বিভাগের প্রধান আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে বসলেন। অথচ জাতির উদ্দেশ্যে 6 জুনে ওনার ভাষণ ছিল যে এপ্রিলে। এটাও তো একটা বিশাল অনভিজ্ঞতার ফসল। এটা জামাত এনসিপি কি বলছে তাদের ব্যাপার, যে বঙ্গবন্ধু জাতির পিতা অথবা জিয়াই স্বাধীনতার একমাত্র ঘোষক, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, অথবা জামাতের মতো যে মুক্তিযুদ্ধ নিয়ে করে এখন পর্যন্ত কোনো স্বীকৃত অবস্থান নাই। এগুলোর দরকার নাই। মানুষের চাওয়া সরকার যাতে জুলুমবাজ না হয়, সরকার যাতে আমার কণ্ঠকে অবরুদ্ধ না করে। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বাদ দেন, আপনি দেশের নিরাপত্তা কোথায় বিধান করছেন? ঢাকায় মোহাম্মদপুরে আমাদের লয়াররা বলে, মোহন ভাই যান হাতে নিয়ে মোহাম্মদপুর থেকে কোর্টে আসি, আবার কোর্ট থেকে মোহাম্মদপুরে যাই। আপনি কি সিকিউরিটি করতে, কি আপনি নিরাপত্তা দিচ্ছেন? এখনকার নিরাপত্তার চাইতে তো শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ গুম করেছে, যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে বা আমরা করেছি, আমাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলার এত করুণ পরিণতি হয়নি। জামাতের অভিমান কি হয়েছে তো জামাত নিজেই, তাদের জামাতের কেউ থাকলে তারা বলতে পারবে, আমি তো আর জামাতের পক্ষে বলতে পারবো না, আমি জামাত করিও না। তবে জামাতের নেতা যে আব্দুল্লাহ তাহের বুধবারে মিটিং এ যায়নি, বৃহস্পতিবারে মিটিং এ জয়েন করে উনি বলেছেন যে আমরা যাইনি, এটা আমাদের প্রতীকী প্রতিবাদ, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, তারপরে লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে যে ঘোষণা দিয়েছেন, এটি ওখানে না দিয়ে দেশে দেওয়ার দরকার ছিল এবং সবার সঙ্গে আলোচনা করে, কিন্তু সেটা জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড, তাদের ব্যাপার। তবে আমি একজন নাগরিক হিসেবে মনে করি সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গভর্নমেন্টের এখন উচিত হবে, এবং তার সমস্ত উপদেষ্টাদের, তার যারা আরো উপদেষ্টা বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদায় নানা বিশেষ সহকারী আছে, তো অনেক লোক আছে, এখন সবার একটা টিম স্পিরিট হবে, যে মর্যাদা এবং যে সম্মানের সঙ্গে জাতি তাদেরকে 8ই আগস্ট বরণ করে নিয়েছিল, যেদিনই নির্বাচন দিক বা যেদিনই নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং যতটুকু এগোনো যায় বাস্তবতার আলোকে, সেটুকু দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে, মানে আমি বলছি জাতীয় পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে মর্যাদার সঙ্গে যেন তারা দায়িত্বভার হস্তান্তর করতে পারে। আপনি যদি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এখন এটা হচ্ছে সবচেয়ে মূল চিন্তা হওয়া উচিত, কারণ বিভিন্ন যা লক্ষণ দেখা যাচ্ছে ওনারা পাচ্ছেন না, ওনারা গুলিয়ে এখন সব দলকে একসাথ করা, মানে এই যে অভিমানের জায়গায় তৈরি হওয়া, সেটাতে নিয়ে এনসিপিরও এক ধরনের অভিমান ছিল। না, আমি বলছি অভিমান যে কোনো বিষয় তো দ্বিমত করতে পারে, সবকিছুকে একসাথ করা ডক্টর ইউনূসের জন্য তো আরেকটা সবকিছুতে, সেই জন্যই তো আপনাকে অন্তর্বর্তী সরকার। বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে আওয়ামী লীগ, বিএনপি 5 দল, রাশেদ খান মেননদের, শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, সব দলকে আস্থায় নিয়ে, তারপরে সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, আমরা তাদের কর্মী ছিলাম, সবাইকে আস্থায় নিয়ে উনি কিভাবে নির্বাচন করতে পারলেন? এখানেই তো যোগ্যতার প্রশ্ন, এখানেই তো আপনার বিদ্যা, বুদ্ধি এবং বাস্তবসম্মত যোগ্যতার প্রশ্ন। আমি তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পুরো লন্ডন সফরটাই ইউনূস সাহেবের ব্যর্থ হয়েছে, তালগোল পাকিয়েছেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে উনি কেন ইংল্যান্ড গেলেন আজও আমার কাছে স্পষ্ট না। স্টারমারের সঙ্গে দেখা হলো না, উনি বললেন যে বিদেশ থেকে টাকা আনতে যান, ওই গভর্নমেন্ট বলল, তো বিদেশ থেকে টাকা আনতে গেলে লন্ডনে যারা ওখানকার ব্রিটেনের সেন্ট্রাল ব্যাংক আছে বা ব্রিটেনের দুর্নীতি দমন সংস্থা যে নামেই আছে, তাদের কারোর সঙ্গে বৈঠক হলো না। প্রথম 2 দিন দেখলাম ধাওয়াধুই খেলো, তারা নার্ভাস হয়ে গেল। বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক বিশ্বাস কোনো দলই তাকে লন্ডনে স্বাগত জানালো না। তারপরে শেষের আসার আগের দিন জনাব তারেক রহমান বৈঠক করলো এবং সেই বৈঠকে ইউনূস সাহেব এত আবেগে আতিশয্য হয়ে গেল যে একটা সরকার, একটা রাষ্ট্রের প্রধান, নির্বাহী বিভাগের প্রধান আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে বসলেন। অথচ জাতির উদ্দেশ্যে 6 জুনে ওনার ভাষণ ছিল যে এপ্রিলে। এটাও তো একটা বিশাল অনভিজ্ঞতার ফসল। এটা জামাত এনসিপি কি বলছে তাদের ব্যাপার। আমিও তো নাগরিক হিসেবে মনে করি ওনার ওই যৌথ বিবৃতি ওনার নিরপেক্ষ থেকে প্রশ্নবিদ্ধ করেছে।
উনি বিএনপির বক্তব্য শুনবে না কেন? বিএনপি একটি বড় রাজনৈতিক দল, নির্বাচন হলে তাদেরই জিতবার সম্ভাবনা সর্বাধিক, বা জিতবেই হয়তো এখন পর্যন্ত যা ভোটের সমীকরণ, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। তো সেই হিসাবে তো আলাপ করবেই, কিন্তু আলাপ করলেই এতদিন যারা জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়ে গেলেন, আমি যদি ওনাদের দায়িত্বের মধ্যে থাকতাম তাহলে আমি তারেক রহমানের সঙ্গে আলাপ করে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতাম যে আপনার অত্যন্ত যৌক্তিক সমস্ত আলাপ প্রস্তাবগুলো, কিন্তু আমি যেহেতু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে এসেছি যে এপ্রিলের মধ্যে করব, আমি হয়তো আপনার রিকোয়েস্টটাই রাখবো, লেট মি গো ব্যাক টু মাই কান্ট্রি। এখানেও তো এই যে মনির ভাই থেকে শুরু করে বিএনপি সবাই তো আছে, যে ওখানেও আমি আপনার সঙ্গে, আপনার দলের সঙ্গে আবার আলাপ করব, অন্যান্য দলের সঙ্গে আলাপ করব। তারপর যে একটা ইভেন ওই যৌথ স্টেটমেন্টও যেটা বলেছে, যদি বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি হয়, এতদিন ছিল যৌক্তিক, এখন হয়েছে যথেষ্ট, এই যথেষ্টটা কি এটা বলেন। তো সেটার জন্য যে আমি ঐক্যমত কমিশনের সঙ্গে বসবো, খোঁজ নেব যে তাদের কাজ কতটুকু এগুলো, এবং সেই হিসাবে এবং সেই আলোচনা করে যদি ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে এই সপ্তাহের মধ্যে ভাষণ দিয়ে বলতো যে না, আমি যা প্রস্তুতি দেখলাম, সবার আন্তরিকতা দেখলাম, জাতীয় নির্বাচন জানুয়ারিতে করার আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে মানুষ সবাই মনে করবে ইউনূস সাহেব বিএনপির দিকে পুরা ঝুঁকে গেছে, আর এপ্রিলে নির্বাচন করলে মনে হবে যে জামাত এনসিবির দিকে ঝুঁকে গেছে। মানে এই দুই বিড়ম্বনা থেকে ইউনূস সাহেব কিভাবে নিজেকে নিরপেক্ষতা বজায় রাখবে, এটা $1,000,000 কোশ্চেন। এটার উত্তর ইউনূস সাহেবকে দিতে হবে। সব উত্তর যদি আমি, ওমর ফারুক ভাই আর মনির ভাই টকশোয় দেই, তাহলে তো আমাদের সরকারে যাওয়া দরকার। ওনারা কিছু ওনাদের নিজেদের বুদ্ধি প্রয়োগ করুক। কিন্তু জামাত কোন ক্ষেত্র থেকে বলছে যে ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন হতে পারে? এটা কি, সেটা তো আপনি মেসেজ পাঠিয়ে আপনার টপিকস দিয়েছেন, আমিও অনলাইন মিডিয়ায় খোঁজ নিলাম। সেটা আব্দুল্লাহ তাহের সাহেবকে জিজ্ঞেস করলে ভালো হয়, ওনারা কোন বুঝ থেকে বললেন। এটিও তো একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে বলতে পারে যে আমি শুনেছি বা ধারণা করি। উনি তো আর সরকারে নাই এখন। তো শোনেন, আমি একটা কথা বলি, খুব অপ্রিয় কথা, আমি বললে আপনার দর্শকরা আমাকে গালিগালাজ করবে, করুক, আমি সেটাকে ফুলের মালা হিসাবে গ্রহণ করব। আমাদের রাজনীতিবিদদের কোনো ম্যাচুরিটি আসে কোন দলে। এখন এই যে এর নাম কি, আব্দুল্লাহ তাহের যে বললো ডিসেম্বরে স্থানীয় সরকার, এখন এইটার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনও অনিশ্চিত করে তুললো। এবং সার্টেনলি আমিও বিএনপি নেতা হলে বলতাম যে জামাতের কথায় কি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি? অর্থাৎ আমরা কেউই স্থির হতে পারছি না। আমি আপনাকে বলি হাসিনা আক্তার, মূল সমস্যাটা কি বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের মৌলিক আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে আপনি ক্ষমতা ভোগ করেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসেন, 300 বছর থাকেন, আপনি আমার উপর জুলুমবাজ হয়েন না। আমি যে চাকরি করি বা আমি যে ব্যবসা করি, আমার দোকানে যেন আপনার দলের বা আপনার সহযোগী সংগঠনের কেউ চাঁদা না চায়। আপনি আপনার ক্ষমতা এনজয় করেন, আপনি আমার উপর জুলুম করেন না। আপনি বলেন না আপনাকে কি পোশাক পরতে হবে, আপনি বলেন না যে আপনাকে মানতেই হবে যে বঙ্গবন্ধু জাতির পিতা অথবা জিয়াই স্বাধীনতার একমাত্র ঘোষক, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, অথবা জামাতের মতো যে মুক্তিযুদ্ধ নিয়ে করে এখন পর্যন্ত কোনো স্বীকৃত অবস্থান নাই। এগুলোর দরকার নাই। মানুষের চাওয়া সরকার যাতে জুলুমবাজ না হয়, সরকার যাতে আমার কণ্ঠকে অবরুদ্ধ না করে। আজকে আমি এক জায়গা থেকে আসার সময় দেখলাম, ওই ওমর ফারুক ভাই, মনির ভাই দেখেছেন কিনা, ওই গ্রাফিটি গুলো আমাদের ছেলেমেয়েরা আবার সুন্দর করে রং টং করে নতুন করে লিখছে। তার একটা স্লোগান আমার খুব পছন্দ হয়েছে, যে আমরা একটাই অধিকার চাই, দ্বিমত করার অধিকার। সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিএনপির সঙ্গে বৈঠকের পর জামাত যদি দ্বিমত করে, এনসিপি দ্বিমত করে, সেটাকে আপনি রাজনৈতিক ভাবে দেখবেন। আবার জামাতের সঙ্গে ইউনূস সাহেবের বৈঠক হওয়ার পরে বিএনপি দ্বিমত করবে, বিএনপি তার উদ্বেগ জানাবে, এটাই গণতন্ত্র। আপনি তো গণতন্ত্র মানে এই না যে আপনি সবকিছু এক সুরে কথা বলবে। আজকে আমি কথাগুলো কেন বললাম, বেলায় মানে মেঘে মেঘে কম বেলা হয়নি, 10 মাস পার হয়ে গেছে। কয়েকটা সেক্টরে তো সংস্কার 2-3 মাসের মধ্যে সম্ভব ছিল। ওমর ফারুক সাহেব আমার সঙ্গে একমত হবে। আমাদের বিচার অঙ্গনে অনেক সহজ ছিল। তারপরে বিএনপি যাদের বহিষ্কার করেছে, সে আমাকে রবি ভাই সেদিন দেখালো, আপনার চ্যানেলে না কার চ্যানেলে, যে বিএনপির যাদেরকে বহিষ্কার করেছে সেইটার শেষ প্যারাগ্রাফে আছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা তাদের সহায়তা করব। কাদের?
আইন শৃঙ্খলা বাহিনীকে। তো সেখানে ইউনূস সাহেবদের গভর্নমেন্ট আইন এই চাঁদাবাজির অভিযোগ যে বলছে, প্রথম কথা প্রমাণ হওয়ার আগে চাঁদাবাজি করছে বিএনপি এটা বলাও সঠিক না, কিন্তু বিচার তো আপনি তো আইন শৃঙ্খলা প্রয়োগ করবেন। আরে আপনি নির্বাচন বাদ দেন, আপনি জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বাদ দেন, আপনি দেশের নিরাপত্তা কোথায় বিধান করছেন? ঢাকায় মোহাম্মদপুরে আমাদের লয়াররা বলে মোহন ভাই যান হাতে নিয়ে মোহাম্মদপুর থেকে কোর্টে আসি, আবার কোর্ট থেকে মোহাম্মদপুরে যাই। আপনি কি সিকিউরিটি করতে, কি আপনি নিরাপত্তা দিচ্ছেন? এখনকার নিরাপত্তার চাইতে তো শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ গুম করেছে, যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে বা আমরা করেছি, আমাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলার এত করুণ পরিণতি হয়নি। বা তার আগে বেগম জিয়ার যে সাহসের পরিচয় দিয়েছিলেন, তার মন্ত্রিসভা কেউ জানে না, মোবাইল বন্ধ রেখে ক্যাবিনেট মিটিং করে আপনার অপারেশন ক্লিন হার্ট করে, ইভেন বিএনপির অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মানে যারা সন্ত্রাসের দায় অভিযুক্ত, হ্যাঁ, তারাও হত্যার শিকার হয়েছিল, কিন্তু দেশবাসী 2002-এর ওই ক্লিন হার্টের পরে বেগম জিয়া যতদিন ছিলেন একটা আইন শৃঙ্খলার চমৎকার পরিবেশ ছিল। আপনার তো ভাই গভর্নমেন্ট তো আপনাকে ইউ মাস্ট অ্যাক্ট, আপনাকে কে ঠেকিয়ে রেখেছে? আমি 30 সেকেন্ড, আপনি চাঁদাবাজির অভিযোগে ইভেন বিএনপি যাদের বহিষ্কার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কি বিএনপি আপনাকে বাধা দিয়েছে? মানে বিএনপি বাধা দিলে আমরা ধরতে পারি বিএনপিকে যে আপনি কেন বাধা দিচ্ছেন, আপনি অ্যাকশনটা করছেন কোথায়? এই যে নুরুল হক নুরুর ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ, আবার বিএনপি লোকালরা বলে নুরুল হক নুরুদের বিরুদ্ধে অভিযোগ, যা হয় রাজনীতিতে, এটা তো সহজ সমাধান। ওই এলাকার এসপি ওসি গিয়ে এটা তদন্ত করবে, কারা সেদিন রাস্তায় গাছ কেটে রেখেছিল, কারা রামদা নিয়ে একে অপরকে বাধা দিয়েছিল। আপনি যদি একটা উপজেলায় নুরুল হক নুরের মতো এত সাহসী জনপ্রিয় নেতার মানে মিটিংকে আপনি পাহারা না দিতে পারেন, আর্মির দায়িত্বশীল অফিসার বলে আপনি গলাচিপা না যে 10 পটুয়াখালী যান, এবং নুরুল যথার্থ উত্তর দিয়েছে নুরুল হক নূর যে না আমি আমার গলা চিপাই যাব। এই যে গলা চিপাই নুরুল হক নূরের যে গলা চিপে ধরছে, সেই গলা চিপা থেকে বাঁচানোর জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কোথায়? তো সুতরাং গভর্নমেন্টকে এখন অ্যাকশন বলতে হবে, গভর্নমেন্টকে কাজ করতে হবে, সবাই তো এটা চায়। আপনি যেটা বলছেন নির্বাচন, তারপরে স্থানীয় সরকার, ওমর ফারুক ভাই বলেছেন, এগুলো তো নানা বিষয়ে মত থাকতে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি শেষ করে দিই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে সরকারের এখন কাজ করার সময়, এনাফ সময় চলে গেছে, কাজ করছে না।